নমস্কার বন্ধুরা, অপূর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পোয়া পিঠে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি যেরকম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে নিয়ে নিলাম একটি পাকা আমটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এবারে ব্লেন্ড করে নেব। খুব ক্রিমি মিক্সচার হয়েছে। এবারে তাতে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর হাফ কাপ কোকোনাট পাউডার। আপনারা চাইলে নারকেল গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুকনো নারকেলের পাউডার ছিল, সেটাই ব্যবহার করলাম। এবারে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট অবধি মিশিয়ে নেব। দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য নুন। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। সুজিটা অনেকটাই ফুলে গেছে। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কড়াতে তেল গরম করে নিয়েছি, তাতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে অপেক্ষা করব। তবে ব্যাটারটি দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়ানো যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। প্রথমটা করার পর বাকিগুলো আমি একসাথেই ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে। এখানে আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। তাও খুব সুন্দর ফুলে এবং খেতে তো দুর্দান্ত। বাচ্চাদের খুবই প্রিয়। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। সবগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। মানে ভেতরটা একেবারেই কাঁচা কিন্তু ছিল না। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর সার্ভ করে নেব। এভাবেই আমার পাশে থাকবেন। আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি আরও মোটিভেটেড হব এরকম সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।